উই ডিমান্ড জাস্টিস। যেখানে গণতন্ত্রের চাদরে মোড়া রাষ্ট্র এবং জনপ্রতিনিধিরা যখন রাষ্ট্রের অংশ হয়ে যায় সেখানে যোগ্যতার প্রয়োজনীয়তা নেই, সেই অযোগ্য প্রতিনিধিদের চালায় কে? মানে নেতা মন্ত্রীদের বুদ্ধি দেয় কে? মানুষ ঠিকমতো জানে না। দেশের তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, পুলিশ, আইবি এরা কি সত্যিই নিরপেক্ষ? এরা তো শাসকের ইশারায় সব তদন্ত করে। নেতা মন্ত্রীরা দেশে কোটি কোটি টাকা নয় ছয় করে চলেছে কিভাবে? যদি নেতা মন্ত্রী রাজনৈতিক দল বাদ দিয়ে বিচার করা যায় তাহলে দেখা যাবে সবকিছুর মূলে আমলারা। নেতা আমলা মিলিতভাবে যদি ভ্রষ্টাচার করে কে আটকাবে? সর্ষের মধ্যেই যে ভূত। আসলে ব্রিটিশের দমনপীড়ন নীতি আজও চলছে, কারণ এতেই পুঁজিবাদ শাসক পক্ষ এবং আমলারা যুগ যুগ ধরে ব্রিটিশ কায়দায় রাষ্ট্র পরিচালনা করে চলেছে। উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু জনগণকে প্রকৃত নাগরিক বানানোর জন্য নয়, বিদেশি ও দেশের ক্ষমতাবানদের চাকর বানানোর জন্য। দেশকে তো আমরা ভালোবাসি, কিন্তু যারা আমাদের মানুষই ভাবেন না তাদের হাতেই সব ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। যাদের কাছে অর্থ ক্ষমতা তারা চিরকাল জিতবে, বাকিরা তাদের পক্ষে থাকবে, কিছু মানিয়ে নেবে, আর বাকিরা অত্যাচারিত হবে, না হলে মরবে। আসলে স্বাধীনতাটা একটা কল্পনা যা সকলের কাছেই আলাদা।